দাদা এই যে হিয়ারিংয়ে যাদের নাম আসেনি, ঠিক আছে, বাদ গেছে, তাদের জন্য কি রয়েছে মাঝবাড়ি পলাশ পঞ্চায়েত থেকে? তার জন্য আমাদের উপমহল থেকে বা আমাদের রেডিও স্থানীয়রা আমাদের ইমিডিয়েট বলেছে যে পাড়ায় পাড়ায় যাদের নাম বাদ গেছে তাদেরকে নিয়ে এসে এখানে 6 নম্বর ফর্ম ফিল আপ করতে। আর আমরা সকাল থেকে নেমে পড়েছি, আমরা সব কর্মীরা মিলে সব যাদের নাম বাদ গেছে তাদের নিয়ে এসে 6 নম্বর ফর্ম ফিল আপ করেছি। দাদা এরপরে কি ফর্ম ফিল আপের পরে কি এরা দেশীয় থাকবে? দেখুন, সব এই যাদের নাম বাদ গেছে তারা আমাদের এখানকার দীর্ঘদিনের বাসিন্দা, দীর্ঘদিন ধরে এরা বসবাস করে, এদের আমরা ব্যক্তিগতভাবে চিনি, ঠিক আছে। তো তাদের নাম কেন বাদ গেল, কীভাবে বাদ গেলো, এটা আমরাও বলতে পারছি না। আমরা এখন যদি এইভাবে এই পর্যায়ে না হয়, আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে যাবো, না হলে নির্বাচন কমিশনের কাছে যাবো, যেভাবে হোক আমরা কেস করবো। আমরা আমাদের একটা ব্যবস্থা করে দিতেই হবে। দাদা দেখা যাচ্ছে যেখানে ফ্যামিলির ভেতর পরিবার রয়েছে, ঠিক আছে, বাবা মার নাম রয়েছে কিন্তু ছেলের নাম নেই। কি বলবো, এটা বাবা মা এই দেশের নাগরিক, ছেলে নাগরিক না, ছেলে নাগরিক বাবা নাগরিক না, এটা কি এসআইআর হচ্ছে না কি হচ্ছে? মানে আমরাও অতবা এসআইআর নামে যে কি করছে, এগুলো সব বিজেপি গভর্নমেন্ট তার এই দলদাস এই নির্বাচন কমিশনারদের এইসব কাজকর্ম করে। আজকে কি হচ্ছে ফর্ম ফিল আপ? আজকে আমরা এখানে ফর্ম ফিল আপ করছি। আর একটা আমরা যেটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলেছে, আমরা যেটা করছি, একটা ওই ডিইওকে আমরা একটা যাদের নাম বাদ গেছে তাদের আমরা ব্যক্তিগতভাবে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি যাতে আমাদের এই নামগুলো নিয়ে একটু বিবেচনা করা যেন তুলে দেওয়া। আপনার নাম? আমার নাম তাপস বর্মন। ফর্ম ফিল আপে কী লাগছে? ফর্ম ফিল আপ যাদের ডিলিট হয়েছে তাদের ডকুমেন্টস লাগছে, যেমন 2002 সালের বাবা মার লিস্টে নাম আছে কিনা, তার নিজের নাম আছে কিনা, তার বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের সার্টিফিকেট, ফটো না হলে ফটো তো মাস্ট আছে, তারপরে আধার, তারপরে যদি পাসপোর্ট থাকে খুব ভালো হয়। এইসব বিষয়টা হচ্ছে পঞ্চায়েতে একটা হচ্ছে সেট আপ বসানো হয়েছে আমাদের বিধায়ক তথা সাংসদের নির্দেশে, যে এই এলাকার যত মানুষ আছে যাদের ডিলিটেড নাম বাদ হয়ে গেছে তাদের বিনা পয়সায় এখান থেকে তাদের হচ্ছে ফর্ম ফিল আপটা করে দিচ্ছে। অ্যাকনোলেজমেন্ট নাম্বার একটা পেয়ে যাচ্ছে, তার যাবতীয় ডকুমেন্টস দিয়ে ফর্ম ফিল আপটা করে দিচ্ছে, এবং ওই অ্যাকনোলেজমেন্ট নাম্বার আর তার একটা ডকুমেন্ট সহ সেগুলো আমাদের মানে বিধায়ক সাংসদের কাছে একটা কপি বা বুথ মেম্বার বা এলাকার মানুষ থ্রু পাঠানো হবে, যাতে ওদের নামটা থাকে। এর ফর্ম ফিল আপের পরে কি নাম থাকবে? তারা কি স্থানীয় থাকবে এই এলাকার বাসিন্দা? এখনো অবধি আমরা যা আশ্বাস পেয়েছি যে হচ্ছে যাদের হচ্ছে সত্যিকারের ন্যায্য ভোটার, যাদের নাম বাদ দিয়া মানে অকারণেই বাদ গেছে, ভুল ত্রুটি বলবো না, ইচ্ছাকৃতভাবে বাদ গেছে, তাদের নাম অবশ্যই থাকবে। আপনার নাম? আমার নাম গৌতম দাস।